বিএনপি ক্ষমতায় না আসতে বিএনপির লোকের পাওয়ার বেড়ে গেছে। সম্প্রতি এভাবেই হিরো আলমকে কান ধরে উঠবোস করানোর পর বেধড়ক মারধর করা হয়েছে। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। জানা যাচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ব্যঙ্গ করার অভিযোগে বগুড়ায় আদালত চত্বরে আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলমকে কান ধরে উঠবস ও বেধড়ক মারধর করা হয়েছে। আজ দুপুর 12টার দিকে ম্যাজিস্ট্রেটের আদালতের সামনে এই ঘটনা ঘটে। এই ঘটনার জন্য তিনি বিএনপির নেতাকর্মীদের দায়ী করেছেন। বেলা 12টার দিকে আদালত চত্বরে হিরো আলম যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন, ঠিক সে সময় 5 থেকে 7 জন যুবক এসে হামলা চালায়। তারা হিরো আলমকে বেধড়ক মারধর করে আদালত চত্বরের বাহিরের সড়কে নিয়ে গিয়ে আবার কান ধরে উঠবস করায়। মারধরের শিকার হওয়ার পর হিরো আলম সাংবাদিকদের বলেন, এক স্বৈরাচারের পতনের পর আরেক দল নিজের সন্ত্রাসী কার্যকলাপ শুরু করেছে। এইটাই কি স্বাধীনতা? প্রকাশ্যে আমাকে হত্যার চেষ্টা করা হলো। আমি কখনো তারেক জিয়াকে নিয়ে কটূক্তি করিনি। হিরো আলম তারেক জিয়ার নামে কিছু বলছে, যে কেউ বলতে পারেন আমি গোটাল বগুড়া শহর আমি জুতার মালাতে ঘুরবো। তিনি আরো বলেন, ডিবি হারুন আমার পরিবারকে জিম্মি করে রিজভী সাহেবের বিরুদ্ধে মামলা করিয়েছিল। এ কথা আগেও বলেছি। এরপর আমাকে আদালতের মতো জায়গায় আপনাদের সামনে পেটানো হলো। যারা এই হামলা করেছে তাদের সবার ফুটেজ আছে। শনাক্ত করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয় নিয়ে এখন নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিও ফুটেজে দেখা যায় তাকে রীতিমতো কয়েকজন মিলে জোরাজুরি করে কান ধরে উঠবস করাচ্ছে, এমনকি বেধড়ক মারধরও করা হচ্ছে। এ বিষয়ে জেলা বিএনপি সাধারণ সম্পাদক আলী আজগর হেনা বলেন, বিএনপি হিরো আলমের মতো মানুষকে মেরে আরো হিরো করবে এটা ভাবা ঠিক নয়। সে একজন রুচিহীন মানুষ, তাকে নিয়ে আমাদের ভাবার সুযোগ নেই। তাকে নিয়ে যারা ভাবে তারাই রুচিহীন। খুঁজতে হবে কাদের প্ররোচনায় সে বিএনপির বিরুদ্ধে অভিযোগ আনলো। মানে রীতিমতো বিএনপি যে কাজটি করেছে তা উড়িয়ে দিয়েছে সাধারণ সম্পাদক। তবে হিরো আলম বলছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ব্যঙ্গ করার অভিযোগে বগুড়ায় আদালত চত্বরেই তাকে কান ধরে উঠবস ও বেধড়ক মারধর করা হয়েছে। হিরো আলম আরো দাবি করেন, তিনি নাকি তারেক রহমানকে ব্যঙ্গই করেননি, অথচ বিএনপির নেতাকর্মীরা তাকে এভাবে হেনস্থা করেছেন।